আমরা বলতে পারি দেখনদারি, যেটা লোক দেখানোর কথা বলা হলো, বা ঠাটবাট দেখানো। এই দেখানো কিন্তু সেই অর্থে, সাধারণ অর্থে যে দেখা, সেই দেখার থেকে কিন্তু ভিন্নতর অর্থের দিকে চলে যাচ্ছে। তো এই সংক্ষিপ্ত পরিসরে আমরা দেখার কথা যেটা বলতে চাইব সেটা হচ্ছে যে এই যে দর্শনেন্দ্রিয়ের বিষয়, যেগুলো যে আমরা পঞ্চ যে ইন্দ্রিয় আছে আমাদের, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তার মধ্যে পঞ্চ ইন্দ্রিয়ের 5 রকম কাজ। সেরকম চোখের কাজ হচ্ছে কোনো বিষয় বা বস্তুকে উপলব্ধি করা, বা তাকে বুঝে ওঠা। এটাই যদি চোখের কাজ হয়ে থাকে, যেটা দর্শনে বলা হচ্ছে যে আস্তিক্যবাদী দর্শনে আত্মার যে উপস্থিতি স্বীকার করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে আত্মা মনসা সংযুজ্যতে মনো ইন্দ্রিয়েন ইন্দ্রিয়ং অর্থেন ততজ জ্ঞানম উৎপদ্যতে, যে আত্মা মনের সাথে সংযুক্ত হয়, মন ইন্দ্রিয়ের সাথে সংযুক্ত হয়, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ইন্দ্রিয়, অর্থ বা বিষয়, অর্থাৎ যদি চোখ হয় তাহলে আমি আমার বিপরীতে থাকা গাছটাকে বা দরজাটাকে বা জানালাটাকে অথবা আকাশটাকে দেখার চেষ্টা করছি, তবে জ্ঞান উৎপন্ন হয়ে থাকে। নমস্কার, শব্দব্রহ্মে আপনাদের স্বাগত জানাই। শব্দব্রহ্ম আমাদের চারপাশে দেখা, বেড়ে ওঠা বিভিন্ন শব্দ নিয়ে ভাবাতে চাইবে। যেমন আজকের এই উপস্থাপনায় আমরা দেখা শব্দটাকেই নিতে পারি। সংস্কৃত ব্যাকরণে আমরা দেখতে পাই যে উপসর্গের যোগে ধাতুর অর্থ পরিবর্তিত হয়। যেমন এখানে একটি শব্দ নেওয়া যেতে পারে গমন। গমন মানে যাওয়া বা আসা, সেটা নির্দিষ্ট করে কিছু বোঝানো বা বোঝা যায় না শুধু গমন বললে। কিন্তু আগমন বললে আসা, প্রতিগমন বললে ফিরে যাওয়া, অর্থাৎ প্রত্যাগমন বললে ফিরে আসা, ঠিক সেই রকমভাবে অনুগমন, অনুসরণ অর্থাৎ পিছন পিছন যাওয়া, এইরকম বিভিন্ন অর্থে আমরা পৌঁছতে পারব। এর থেকে এটাই বোঝাতে চাওয়া হচ্ছে যে উপসর্গের যোগে ধাতুর অর্থ পরিবর্তিত হয় এবং সেই ধাতু থেকে যে সমস্ত শব্দ বা ক্রিয়াপদের দিকে আমরা যেতে পারবো, সেই সমস্ত ক্রিয়াপদগুলো নানাভাবে বিভিন্ন প্রেক্ষিতে, বিভিন্ন পরিমণ্ডলে এবং প্রতিবেশের সান্নিধ্যে এসে নানা রকম অর্থ বহন করতে চাইবে। উপসর্গের আলোচনা যদিও আজকে নয়, তবুও শব্দের অর্থ পরিবর্তনের ক্ষেত্রটিকে বোঝানোর জন্য এই উদাহরণটি রাখা হলো। যে কথা হচ্ছিল, আজকের শব্দ দেখা। এই যে দেখা শব্দটি, এটিকে সংস্কৃতে পশ্যতি, আর যদি দেখানো বলা হয় তাহলে দর্শায়তি, এরকমভাবে বলা যেতে পারে। যেহেতু মূল দৃশ ধাতু থেকে এই ক্রিয়াপদটি আমরা পেয়ে থাকি, কিন্তু বাংলায় যখন আমরা দেখা শব্দটি ব্যবহার করি তখন সেটা নানা রকমভাবে বিন্যস্ত হতে থাকে। যেমন কিছু উদাহরণ দেওয়া যেতে পারে, প্রাথমিক উদাহরণ, যেখানে দেখার অর্থ একেবারে আভিধানিক, অর্থাৎ পঞ্চেন্দ্রিয়ের মধ্যে চক্ষুগ্রাহ্য যে প্রত্যক্ষ বিষয় বা কোনো বিষয়কে, কোনো বস্তুকে প্রত্যক্ষ করার যে ব্যাপার, সেটাই হচ্ছে দেখা। যেমন ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছাপ। বা আমরা বলতে পারি যে ওই দেখা যায় মরা নদীর সোঁতা, অথবা গানে দেখা যায় যে দেখো রে নয়ন মেলে। এই সব ক্ষেত্রে কিন্তু বিপরীতে থাকা যে বিষয় বা বস্তু, তাকে চক্ষুগ্রাহ্য করার যে অভিজ্ঞতা, সেটিকে উপস্থাপন করতে চাওয়া হচ্ছে।
রবীন্দ্রনাথ তার গানে বলছেন হে নূতন দেখা দিক আরবার, অথবা দুজনে দেখা হলো মধুযামিনী রে। এক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতা লব্ধ যে বিষয়, অর্থাৎ চক্ষুগ্রাহ্য করার যে পদ্ধতি বা কৌশল, সেটাই কিন্তু এখানে উপস্থাপিত হচ্ছে। মাঝে মাঝে তব দেখা পাই, দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বাওয়া, অথবা দেখেছ কি তাকে নীল নদীর পাড়ে, বা তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সেই আভিধানিক অর্থই প্রকাশিত হচ্ছে। কিন্তু এরপরে আমরা দেখার যে ভিন্নতর ক্ষেত্রে প্রবেশ করতে পারবো, অন্যতর যে মাত্রা পাবে দেখা, তার কিছু উদাহরণ আমরা রাখতে পারি। যেমন আমরা কথায় কথায় বলি যে দেখছি কি হয়, দেখা যাক কি করা যেতে পারে। এই যে কর্তৃবাচ্য বা কর্মবাচ্য অথবা ভাববাচ্য, যে কোনো রকমভাবেই এটাকে আমরা উপস্থাপন করতে পারি, যে এক ধরনের উদাসীনতার ভাব বোঝাতে দেখা যাক কি করা যেতে পারে, এই রকম কথা যেমন বলা যায়। অথবা এসো একদিন দেখা করি। এই যে দেখা করি, এইখানে কিন্তু যদি সংস্কৃত বাক্য গঠনের পদ্ধতি অনুসরণ করা হয় তাহলে দেখা যাবে যে যে দর্শনং করমি এই রকম বলা যেতে পারে। সেক্ষেত্রে দেখাটা কিন্তু আসলে কর্ম, কিন্তু বাংলায় এমনভাবে সেটা প্রযুক্ত হচ্ছে যেন দুটো ক্রিয়াপদ পাশাপাশি বসে আছে, দেখা এবং করা। এছাড়াও ধরো এই রকম বলা যেতে পারে যে যে দেখতে পারেন এটা চলবে কিনা, এইরকমভাবে আমরা বলি, বা দেখো এটা আমার কাজ নয়। এই সব জায়গায় কিন্তু আমরা দেখা অর্থাৎ ওই চক্ষুগ্রাহ্য অভিজ্ঞতার বিষয় থেকে ক্রমশ সরে যাচ্ছি এবং সেটা একরকম মানসিক বৌদ্ধিক বিষয়ের দিকে, বিমূর্ত ভাবের দিকে চলে যাচ্ছে, কিন্তু ওই একটাই ক্রিয়াপদকে আশ্রয় করে। বা যখন খুব পরিচিত কিছু লব্জ বলা হয় যে দেখলে হবে খরচা আছে, অথবা দেখাশোনা ফ্রি, কেনাকাটা আপনার ব্যক্তিগত বিষয়, বা দেখবি আর জ্বলবি, এই সব ক্ষেত্রে যতটা না চোখে দেখা তার চেয়ে বেশি কিন্তু অন্তর্দৃষ্টি অথবা মননের মধ্য দিয়ে উপলব্ধি করার একটা বিষয় বা ব্যাপার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা মুখ্য হয়ে উঠছে। দেখতে দেখতে পুজো চলে এলো, এই যে দেখা, এর মধ্যে অবশ্যই প্রত্যক্ষ করার বিষয় আছে, কিন্তু তারপরেও চোখের বাইরে গিয়েও কিছু বিষয়, মনের মধ্যে প্রবেশ করেও কিছু ব্যাপার এক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠছে। তোমার দেখা পাওয়াই ভার, তোমাকে দেখতে পাওয়াই যায় না। এই দেখা কিন্তু চোখে দেখার পাশাপাশি মনে দেখা বা তার সান্নিধ্য বা তার সংস্পর্শে আসা, তার সাযুজ্য লাভ করা, এই ধরনের বিষয়গুলো কিন্তু এক্ষেত্রে পাশাপাশি কাজ করতে থাকে। যার কাজ তিনিই দেখেন, এই দেখা অর্থ যদি ঈশ্বরের কথা বলা হয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথাও যদি বলা হয়, যে সেক্ষেত্রে দেখা কিন্তু যেটা বলা যেতে পারে যে লালন পালন বা টেক কেয়ার যেটা বলা হয়ে থাকে, যে দেখভাল করা, এই ধরনের বিষয়ের ক্ষেত্রে কিন্তু চোখে দেখার থেকেও কিন্তু অন্যতর অর্থ বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা যেতে পারে। এছাড়াও কিছু ক্ষেত্র আছে, যেমন রদ দেখা কলা বেচা যেমন বলা হচ্ছে, সেক্ষেত্রে দেখাটা যদিও অনেক বেশি মাত্রায় আভিধানিক, তাছাড়াও কিন্তু যদি বলা হয় যে খাতা দেখা, আমরা যে খাতা দেখি, সেই খাতার দেখা অর্থাৎ খাতার মূল্যায়ন করা, সেটাও কিন্তু দেখা। আবার লোক দেখানো কাজ করছে, এক্ষেত্রে দেখা মানে দেখানো, যেটা সংস্কৃতে দর্শায়তি বলা হচ্ছে, সেই দেখানোর মধ্যে কিন্তু এক ধরনের বিশেষ পদ্ধতি, যেটা কিনা প্রত্যক্ষগ্রাহ্য বটে, কিন্তু কৃত্রিমতার একটা ভাব তার মধ্যে থাকছে, কিন্তু
শুধুমাত্র চোখের মধ্যেই আটকে না থেকে সেই দেখা বা দেখানোর মধ্য দিয়ে আমরা কিন্তু আরও অন্যতর ক্ষেত্রে প্রবেশ করার একটা বিষয় দেখতে পাবো। বা দরজা দেখিয়ে দেওয়া হলো, অর্থাৎ তাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে, সেক্ষেত্রেও দেখানো। বা ডাক্তার দেখাতে যাওয়া হচ্ছে, অর্থাৎ চেক আপ যেটা বলা হয়, সেক্ষেত্রেও কিন্তু দেখা তার প্রয়োগ আছে। তো এইভাবে, বা আমরা বলতে পারি দেখনদারি, যেটা লোক দেখানোর কথা বলা হলো, বা থার্ড বার্থ দেখানো। এই দেখানো কিন্তু সেই অর্থে, সাধারণ অর্থে যে দেখা, সেই দেখার থেকে কিন্তু ভিন্নতর অর্থের দিকে চলে যাচ্ছে। তো এই সংক্ষিপ্ত পরিসরে আমরা দেখার কথা যেটা বলতে চাইব সেটা হচ্ছে যে এই যে দর্শনেন্দ্রিয়ের বিষয়, যেগুলো যে আমরা যে ইন্দ্রিয় আছে আমাদের, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তার মধ্যে পঞ্চ ইন্দ্রিয়ের 5 রকম কাজ। সেরকম চোখের কাজ হচ্ছে কোনো বিষয় বা বস্তুকে উপলব্ধি করা, বা তাকে বুঝে ওঠা। এটাই যদি চোখের কাজ হয়ে থাকে, যেটা দর্শনে বলা হচ্ছে যে আস্তিক্যবাদী দর্শনে আত্মার যে উপস্থিতি স্বীকার করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে আত্মা মনসা সংযুজ্যতে মনো ইন্দ্রিয়েন ইন্দ্রিয়ং অর্থেন ততজ জ্ঞানম উৎপদ্যতে। যে আত্মা মনের সাথে সংযুক্ত হয়, মন ইন্দ্রিয়ের সাথে সংযুক্ত হয়, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ইন্দ্রিয়, অর্থ বা বিষয়, অর্থাৎ যদি চোখ হয় তাহলে আমি আমার বিপরীতে থাকা গাছটাকে বা দরজাটাকে বা জানালাটাকে অথবা আকাশটাকে দেখার চেষ্টা করছি, তবে জ্ঞান উৎপন্ন হয়ে থাকে। এই কথাটা এখানেই বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে তার কারণ হলো যে এই যে চোখের কাজ, সেটা হলো জ্ঞান উৎপাদন, প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্য দিয়ে জ্ঞান উৎপাদন। এবং দেখা বলতে প্রাথমিকভাবে আমরা সেই বিষয়টাকেই বুঝব, কিন্তু তারপরেও যে ধরনের জ্ঞানের প্রসঙ্গ উঠে আসবে বা যে ধরনের অভিজ্ঞতা লাভের কথা এখানে বলতে চাওয়া হবে, দেখা, দেখানো, দেখা করা, বা দেখতে পারেন, দেখলে হবে, এই যে ব্যাপারগুলোর মধ্য দিয়ে সেখানে কিন্তু ভিন্নতর একরকম জ্ঞানের কথা বলতে চাওয়া হবে, এবং যা কিনা অন্যান্য ইন্দ্রিয়ের সঙ্গেও সংযুক্ত হয়ে যেতে পারে, অন্যান্য ইন্দ্রিয়ের গ্রাহ্য বিষয়ের সঙ্গে সংযুক্ত হতে পারে, এবং মানসিক, বৌদ্ধিক, প্রিয় অপ্রিয় সমস্ত বিষয়ের মধ্যে কিন্তু তার একরকম চলাচল চলতে থাকে। এগুলো কিছু সংক্ষিপ্ত উদাহরণ আমরা উপস্থাপিত করতে পারি, এর বাইরেও অসংখ্য উদাহরণ আছে। আমরা মূল বিষয়টিকে ধরার চেষ্টা করলাম এই দেখার মধ্য দিয়ে। আজকের পর্ব এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো পর্বে। নমস্কার।